আচ্ছা বাপ্পা পালোয়ান, তুমি নাকি একসময় খুব বড় সিঙ্গার ছিলে, তা সে গান গাওয়া তুমি আজ ছেড়ে দিলে কেন? হ্যাঁ, ওটা বাপ্পা পালোয়ান হওয়ার আগেকার ঘটনা, ওটা অনেক আগের ঘটনা। ঘটনাটা একটু আমরা শুনতে চাইছি, দর্শকরা বসে আছে। তখন আমি মোটামুটি ছোটখাটো প্রোগ্রাম করতাম, ওই ক্যাসেটে বাজনা বাজতো, মানে মিউজিকটা ক্যাসেটে হতো আর আমি গান গাইতাম। যেতাম ছোট 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 স্টেজ শো করতাম, ছোট ছোট। তা গান গাইতাম, গলা ভালো ছিল, চাহিদা ছিল তখন মোটামুটি। যেখানে ছোটখাটো প্রোগ্রাম হলে ডাকতো আমার বাপ্পা পালোয়ানকে। এক জায়গায় হুদিসপুরে একটা বিশাল বড় ফাংশন হচ্ছে, তা ওখানে একটা খুব বড় সিঙ্গার নিয়ে আসছে, মানে নিয়ে আসার কথা ছিল। সিঙ্গারটা হচ্ছে কি ইংলিশ পপুলার সিঙ্গার, বুঝতেছো, মিস্টার অ্যালকোহল সিঙ্গারের নাম। আচ্ছা, মিস্টার অ্যালকোহল কোনো রকমে আসতে পারেনি, ঠিক আছে। ওদের কাছে খবর এসে গেছে মিস্টার অ্যালকোহল আসবে না। মাঠ ভর্তি দর্শক, বুঝতে পারছো, প্রচুর দর্শক, 49,985 জন, কম 50,000 দর্শক। কতগুলো দর্শক এসে মাল, মানে মিস্টার অ্যালকোহল সাহেব যদি না আসে মারবে তো। ওরা ছুটে 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 বলছে, এই টেনশন করিস নি, ওদের কমিটির লোকেরা বলছে টেনশন করিস নি, পাপ্পার কাজ চল। তা হঠাৎ করতে গেলে সবাই ভাত খেতে বসলি, ভাত খেতে বসলি, 4-5 জন এসে আমার ঘরে দৌড় ঠুকছে, এরকম করে দৌড় ঠুকছে। আমি সবকে বলি এত রাত্রি কে এসে? উঠেছি, উঠে দরজা খুলে দেখি না, বলছে বাপ্পাদা বাঁচাও, বাপ্পাদা বাঁচাও। কেন কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি বাঁচাবো কেন? বলছে না বাপ্পাদা তুমি আমাদের বাঁচাও। বলছি হয়েছটা কি বল ভাই? বসতে আজকের আমাদের ওখানে বিশাল বড় ফাংশন হচ্ছে, তুমি তো জানো। আচ্ছা হ্যাঁ, অত বড় ফাংশন হচ্ছে বলে আমি আর ওখানে যাইনি। খুব বড় ফাংশন হচ্ছে, খুব অত বড় প্রোগ্রামে আমি আর যাইনি। আমি গিয়ে কি করবো বলে ওই জন্য করে যাইনি। বলছে না তোমার যেতে হবে। আচ্ছা কেন? তোমাদের তো শুনলাম মিস্টার অ্যালকোহল আসছে, তো ইংলিশ পপুলার সিঙ্গার, বড় সিঙ্গার, বহুত নাম, মিস্টার অ্যালকোহল আসছে তো। তা বলছে না, অ্যালকোহল সাহেব আসতে পারেনি, তুমি গিয়ে অ্যালকোহলের জায়গাটা পূরণ করবে। ওরা কি অ্যালকোহলের চেনে? তা তুমি গিয়ে হুদিসপুরি আমারও চেনে না কেউ, বুঝতে পেরেছো? তা উঠে মত্তরে বলবে, এরকম করে বলবে, ওরা বিশ্বাস করে নেবে অ্যালকোহলই নেই, বুঝতে পেরেছো? তা ঠিক আছে যাবো। তখন ড্রেস করে এখন ঘর থেকে বেরোই আমি, বেরিয়ে স্টেজের আশেপাশে গিয়েছে। এবার ওরা মাইকি হাঁকছে, আপনারা শান্ত হন, আপনারা শান্ত হন, আমাদের অ্যালকোহল সাহেব এসে গিয়েছে, আপনারা শান্ত হন। স্টেজে এবার উঠবো আমি, রেডি হয়ে স্টেজে উঠছি, মাঠে চারদিক থেকে খালি আওয়াজ আসছে, অ্যালকোহল অ্যালকোহল অ্যালকোহল। ভয়ও লাগছে একটু আর দূর। তবে আমি সিঙ্গার ভালো ছিলাম, এমন কোনো খারাপ ছিলাম না যে প্রোগ্রাম টেনে দিতে পারবো না, এরকম কোনো ব্যাপার ছিল না। প্রোগ্রাম টেনে দেবো আমি। স্টেজে উঠি সাহস করে প্রথম বলি একটা ইন্ডিয়ান গান গাইছি, একটা বহুত পুরানো গান, আপনাদের ভালো লাগবে, আপনারাও ইন্ডিয়ান, আপনাদের ইন্ডিয়ান গান আমিও একটা গাইছি। বলে হাম ফর্সা হে তো ক্যা হুয়া দিল ওয়ালি হ্যায়, ঠিক আছে, আরে হাম কালে হে তো ক্যা হুয়া দিল ওয়ালি হ্যায় যখন শুরু করেছি, শুরু করে গানটা যা করে গাইলাম, গাওয়ার পরে গান রানিং চলছে, ওরা কি করলো, কমিটির লোকেরা কোল্ড ড্রিঙ্কস নিয়েছে। আমি গাইছি বেশ ভালো, গাইতে গানটা শেষ করলাম, বরণ করতে তাহলে ওরা বরণ করতে, আমাদের অ্যালকোহল সাহেব এসে গিয়েছে। অ্যালকোহল সাহেবকে বরণ করতে আসছে মিস্টার নরমান সাহেব, বুঝতে পেরেছো? নরমান সাহেব এসে আমাকে বরণ করছে। প্রথমে একটা গোলায় কি একটা ঝুলে দিল, একটা ব্যাস করে দিল, দেওয়ার পরে একজন এসে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে। আমি বলছি আমার গলা বসে যাবে, আমি খাবো না, ঠিক আছে, আমার প্রোগ্রাম করতে হবে, তা বেশ ভালো। ওরা আমি কি করলাম, আমার দিল না, আমার যে পিছনে মিউজিশিয়ান ভাইরা ছিল ওদের দিচ্ছে। ওরা এবার বাজাতি ওরা বলছে গিয়ে বলছি আরে দুধের বেটা, আমি গাইবো, আমার গলা বসে যাবে, তোরা তো বাজাবি, তোদের কি হাট বসে যাবে? হ্যাঁ দুধের ভাই। তো ওরা তখন বলছে হ্যাঁ এটাও তো ঠিক ব্যাপারটা, বলে ওরা ফের আবার কোল্ড ড্রিঙ্কস খেলো। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে আমি এবার গান শুরু করছি। পাবলিক ওই রকম 49,985 জন, 50,000 পাবলিক, অত পাবলিকের মাঝে আমি প্রথম শো করছি। ওটা গান শুরু করেছি, গান শুরু করতে করতে দেখি না খানকির ছেলে পিছনে আর কারো দেখা যায় না, কেউ নেই। একটা দানব মতন বিশাল বড় কমিটির লোক মনে হচ্ছে, বুঝতে পারছো? কমিটির লোক একটা চেলি কাঠ আছে কেন, চেলি কাঠ একটা দাও, চেলি ওটা তো তোক্তা, চেলি কাঠ একটা দাও, চেলি কাঠ পিছন দিকে নাও, ওটা নিয়ে হ্যাঁ এইপারে এসো। চেলি কাঠ একটা এরকম করে, হচ্ছে বড়, তো ছোট, এরকম বড় চেলি কাঠ নিয়ে একটা ওরকম করে এদিক ওদিক। আমি গান গাইতে
কি হয়েছে এবেলা এই শফিক এইরকম করে ঘুরছে কেন, বুঝলে তো, ভয়ও লাগছে, ঠিক আছে। গান এবার আমার গলাইতে আর বেরোয়নি, গান দিয়ে যাচ্ছি, হ্যাঁ ধ্যানটা ওই দিক ধ্যানটা ওই দিকই। ও তখন বলছে ভাই তুই গিয়ে যা গিয়ে যা, তোর কোনো দোষ নেই। হ্যাঁ ও আবার বলছে ওই যে চিলি কার্ড নিয়ে ঘুরছিল, তুই ভয় করিনি, তুই হ্যাঁ, বলছে তুই ভয় করিনি, তোর কোনো দোষ নেই, তুই গিয়ে যা, কিছু বলবি না। তোর কিছু বলবি, তোর কোন খানকির ছেলে নিয়ে যাবি তার খুঁজছি, বুঝলে তো, তার খুঁজছি আমি। হ্যাঁ মাঠ খালি হয়ে গেছে, 5-6 লাখ টাকার প্রোগ্রাম, পুরো ভেস্টে চলে গেছে, দুটো গান গাইতে পারিনি, পুরো মাঠে দর্শক খালি খালি হয়ে গেছে। বলা ওই যে কার্ড নিয়ে চিলি কার্ড নিয়ে ঘুরছে, হ্যাঁ, আর ওইরকম কোন ঠান্ডা, আমি মনে করি ওদের ঠান্ডাতে চলে গেছে। দুটো গান গা, ওরা অত অ্যালকোহল সাহেবের দেখার জন্য এসছে, দুটো গান গা শুনে চলে যাবে। অন্য কল হয়ে গেছে। ও যখন কার্ড নিয়ে এদিক ওদিক ঘুরছে, গান আমার গলাইতে আর বেরোয় না, ও খালি বলছে ভাই তুই গিয়ে যা, তোর কোনো দোষ নেই, তোর কোন খানকির ছেলে নিয়েছে আমি তার খুঁজছি, তার খুঁজে পাই না। যা করে গানটা কমপ্লিট করেছি, আমি জানি না আমি এই পারতে পালাবো, এখানে তোমার ঘর, এই পারতে পালাবো। তাই বেলা আমার প্রোগ্রামের শেষ পর্যন্ত 4 জন, একটা চাঁদের ফাঁদে থাকে তো, 4 জন বসে আছে, এরকম করে বসে আছে 4 জন, কোন ঠান্ডা তখন, এরকম করে 4 জন বসে আছে, এরকম করে বসে আছে, বুঝতে পারছো। এবার আমি গান গাইতে গাইতে ওদের বলছি ভাই তোমরা কি সত্যি আমার ফ্যান, সব চলে গেছে, আমিও তো অবাক যে সব চলে গেছে, 4 জন বসে আছে এই ঠান্ডায় আমার প্রোগ্রাম দেখছে। তখন ওর ভিতরে একজন এরকম করে হাই তুলছে, বুদ্ধি লাই লাদ দো, আমরা স্টেজ খুলবো, আমাদের অন্য জায়গায় স্টেজ করতে হবে ফের, বুঝতে পারছো। আমরা স্টেজ খুলবো বলে বসে রয়েছি, বুধমা এই করে লাভ তাড়াড়ি স্টেজতে, আমি তাই তোমরা আমার ফ্যান না, বেশ সকাল লাভ না, তুই তাড়াতাড়ি অত কথা বলছিস লাভ না, আমাদের স্টেজ খুলতে হবে, স্টেজ খুলে না একটা বিয়ে বাড়ি স্টেজ করতে হবে সকালবেলা আমাদের, তুই তাড়াতাড়ি লাভ বললি। ওরা আমার এরকম বলে চলে গিয়েছে, তারপরে আমি প্রোগ্রাম শো করে ওপারতে আমি मजा आया।